নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব হাইকোর্টের বেঞ্চে এই আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, সুপারিশগুলো এখনও বাস্তবায়ন হয়নি। এটা প্রি-ম্যাচুইড সুপারিশ। সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারেন। এর আগে গত 4 মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট দায়ের করেন। সে সময় আইনজীবী বলেন, হিউম্যান রিফর্ম কমিশন রিপোর্ট 2025 এর অধ্যায়ে 3, 4, 6, 10 ও 11 এবং 12 এর অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে। হিউম্যান রিফর্ম কমিশনের রিপোর্ট 2025 এর এই রিপোর্টটি 318 পৃষ্ঠা ব্যাপী এই সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরীয়ত, আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। রিটে 3টি মন্ত্রণালয় ও হিউম্যান রিফর্ম কমিশনের চেয়ারম্যান বিবাদী করা হয়েছে।